আমি প্রথমে আইজিআইকে এবং বর্তমান জেলা শাখাকে বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে আমি অনেক ধরনের মানুষ দেখতে পাচ্ছি, অনেক প্রবীণ সাংবাদিকদের দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে আমার অন্য অনুষ্ঠানের অন্য জায়গায় বর্তমান শহরে একাধিকবার দেখা হয়েছে। আমার সঙ্গে যারা কলকাতা থেকে এসেছেন তারা তো আছেনই, এদের মধ্যে দেবাশিস বাদে বাকি সকলের সঙ্গে আমি কোনো না কোনো সময় কোনো প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করেছি। তাছাড়া দেখতে পাচ্ছি তরুণ প্রজন্মের অনেকে যারা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, সদ্য পাশ করে এসেছেন, সাংবাদিকতা নিয়ে খুব আগ্রহী, নিশ্চয়ই তাদেরও দেখতে পাচ্ছি। আমি কি নিয়ে বলবো সেটা নিয়ে আমার একটু দ্বিধা আছে, কারণ আমি প্রিন্ট মিডিয়াতে কাজ করেছি, ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করেছি প্রায় সমান সময়। এখন আবার প্রিন্টে ফিরে আসার পর মোটামুটি 15 বছর প্রিন্টে, 15 বছর আমি টেলিভিশনে কাজ করেছি। ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশনে যখন কাজ করেছি তখন আমি কিছুটা নিউ মিডিয়া যাতে বলা হয়, মানে ওয়েবসাইট, সেটাও কিছুটা দেখাশোনা করার আমার দায়িত্বের মধ্যে ছিল। 24 ঘন্টাতে তারও কিছু অভিজ্ঞতা আমার আছে। আমি সবগুলো নিয়ে খুব সংক্ষেপে বলবো, বেশি সময় নেব না। রবিবার দিন বেলা 12টা বাজে, আপনারা নিশ্চয়ই আগামীর কথা শুনতেও আগ্রহী। শুরুতে একটা সাংবাদিকের তথ্যনিষ্ঠ থাকা উচিত। শুরুতে একটা ছোট ভুল সংশোধন করে দিতে চাই। পরিচয় যেখানে বলা হলো, টুইন টাওয়ার ভাঙার পরে আমি আফগানিস্তানে যাইনি। আমি আফগানিস্তানে গেছিলাম 1996 সালের অক্টোবর নভেম্বর মাসে, যখন তালিবানরা প্রথম তখনকার আফগানিস্তানের যিনি শাসক ছিলেন নাজিব জাং, তাকে সরিয়ে কাবুল দখল করলো। ওই সময় আমি আনন্দবাজার পত্রিকায় কাজ করতাম, তখন আমি 3-10-12 আফগানিস্তানে ছিলাম। অবশ্য আমার কলকাতা টিভিতে তখন পাবক ছিল, পাবক জানে। টুইন টাওয়ার আমার ঘটনাকে কেন্দ্র করে আমার একটা অন্য ধরনের কাজ আছে, ডকুমেন্টারি করেছিলাম আমি, আমেরিকা ও ইসলাম বলে। আমেরিকাতে ইসলামের ধর্মাবলম্বী মানুষ, ধর্মাবলম্বী মানুষটা তারা কেমন আছেন সেটার জন্য আমেরিকাতে এবং